তা ফোনে কল দিল, নাম্বারটা আনলো, দেখি ফোন ধরে দেখি যে থানা থেকে কল দিয়েছে, বলছে আমার নামে নাকি চিঠি করা হয়েছে, একটা মেয়ে চিঠি করেছে। তা আমি আর দিশা পাই না যে আবার কিসের চিঠি করলো। দিয়ে এবার আমি আর কি করবো, চিঠি করেছে সেই জন্য এবার একটা বন্ধু পাশে যে একটা বাইকটা ধার নিলাম। ধার নেওয়ার সঙ্গে সঙ্গে আবার নিজে কোনো বাইক নেই, ধার নিয়ে তারপরে চলে গেলাম থানাতে। থানাতে 10 থেকে 15 মিনিট বসিয়ে রাখলো, যে হচ্ছে যে কয়েকজন এফআইআর করছে, ওদেরকে বিদায় করুক। তারপরে বসিয়ে রাখার পরে এবার কাহিনী শুনুন। তারপরে এবার মেয়েটি আসলো আর আমাকে 2 গাল 2 থাপ্পড় মেরে বললো যে তুই কি ইফটিজিং করতে লজ্জা লাগে না। এটা শুনে আমি অবাক যে আমি আবার কি সেই ইফটিজিং করলাম, আজ পর্যন্ত কোনো ইফটিজিং করিও নি। এইদিকে হচ্ছে থানার ভিতর থেকে 2জন সিপাহী এলো, এসে আমাকে নিয়ে যেয়ে বললো চ আয়। দিয়ে এবার বললো যে তুমি তোমার নামে ইফটিজিংয়ের করছে, হচ্ছে যে চিঠি করছে। দিয়ে এবার আমি পাগল, কিন্তু এবার আমাকে 6 মাসের জেল দিতে হবে। কিন্তু এবার যে বাহারে কেউ যে আসবে সেটাও না। অলরেডি আমি এতিম, আর আমার যেসব 2-3টা মামা টামা আছে ওরা তো আর আসবে না। সেই কারণে আমি 6 মাস জেল খাটলাম। জেল খাটার পরে এবার হচ্ছে যে 6 মাস জেল খাটার পরে এবার আমি একটা দোকানের সামনে গিয়ে বসলাম। বসার পরে দেখি যে আমার ফোনে একটা কল আসলো। কলটা আসার সঙ্গে সঙ্গে আমি বুঝে নিই যে কোনো হচ্ছে আননোন নম্বর থেকে আবার ফোন দিয়ে। এবার আমি ফোনটা ধরে জানতে পারি নাকি আমার বিকাশে হচ্ছে যে 3000 টাকা পাঠিয়েছে, সঙ্গে 10,000 টাকা। এটা একটা আননোন নম্বর হওয়ার কারণে আমি হচ্ছে যে এই নাম্বারটা ট্রেস করে যে দেখি যে এটা আমাকে একদিন পাঠিয়েছে। দিয়ে একটা মহিলা বসেছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে জানতে পারলাম হচ্ছে যে ওনাকে পাঠিয়েছে, কিন্তু উনি জানেন না। কিন্তু কোন জায়গাটায় পাঠিয়েছে ওটা অ্যাড্রেস নিয়ে আমি গেলাম। যে কিছুক্ষণ 2 দিন হয়ে গেছে, এদিকে ওই মেয়েটার সঙ্গে দেখা হলো। ওই মেয়েটা আমার হাত ধরে নিয়ে এসে বাড়ি নিয়ে এসলো। আমি উলট পালট কিছু ভালো লাগছিল না, তখন আমি বললো হচ্ছে যে তুই আজ তাই আমার বাসায় কাজ করবি। দিয়ে আমি ওকে আবার যেরকম আপনার ভাইয়ের কাজ করলেও ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এভাবে সেই দিন মিথ্যা অপবাদ কেন দিয়েছিলেন। কিছু না বলে এদিকে 1 বছর কেটে যায়। 1 বছর কেটে যাওয়ার মাথায় এবার আমার একটা মাথায় বুদ্ধি আসে যে চলো আজকে এবার জিজ্ঞাসা করা যাক। প্রতিদিনই দেখতাম যে হচ্ছে যে এ সব জায়গায় ঘুরতো, কিন্তু আমার কিছু বলতোও না। আমি একদিন একে 1 বছর জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তখনই দেখে যে একটা ছেলের সঙ্গে ঘুরছে। তখন আমি বললাম যে এটা কি তোমার বয়ফ্রেন্ড? বললো যে হ্যাঁ। দিয়ে এবার আমি বুঝতে পারলাম যে মেয়েটা আবার বয়ফ্রেন্ডও আছে। তো এই পর্বটা এখানে রাখলাম। যদি আর সেকেন্ড পার্ট চাও তাহলে আমাকে কমেন্ট করো, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ নাও।